আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সিলেটের যে বন্যার বর্তমান পরিস্থিতি। আর এই তো আমরা এই সিলেটের উপশহর যে নতুন ব্রিজ, এই দেখতে পাচ্ছেন নতুন ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন যে অনেক পানি পুরাটাই ভরে গেছে আর চারপাশ। আর নদীর পানিগুলা যে সুরমা নদীর ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছি যে স্রোত যাইতেছে চলে। আর এই তো দেখতে পাচ্ছেন যে ব্রিজ অনেক সুন্দর ব্রিজ, আর দুই পাশে দেখতে পাচ্ছেন যে বন্যার পানি। সিলেটের যে বন্যার বর্তমান পরিস্থিতি, পানি বর্তমানে কিছু কমতেছে, আবার বৃষ্টিতে পানি বেড়ে যাচ্ছে কোনো কোনো জায়গায়। আর তো এই তো দেখতে পাচ্ছেন নদীর পানি এখনও কমে নাই, এইরকম রয়েছে, কিন্তু বৃষ্টিতে আবার বেড়ে যায়। আর নদীর পানিগুলা দেখতে পারছি, এই পাহাড়ি ঢল তো এই জন্য পানিটা গুলা। আর এই তো ধীরে ধীরে চলে যাব উপশহর দিকে, আপনাদেরকে দেখাবো উপশহরের পানির অবস্থা, বর্তমান অবস্থা। আর দেখতে পাচ্ছেন যে নদী পুরাই ভরা, সুরমা নদীর দুই পাড়েই নদীর পানি দেখতে পাচ্ছেন যে অনেক পানি। ধীরে ধীরে চলে যাচ্ছি উপশহর দিকে। আর এই তো পানি দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর পানি অনেক পানি। আর এই তো পানির কালারটা গোলাকার, এই গুলা পানি প্রবেশ করছে সিলেটের এই সুরমা নদীতে, এটা পাহাড়ি ঢল। আর এই তো আমরা উপশহর চলে আসছি ডি ব্লকে। দেখতে পাচ্ছেন যে পানির অবস্থা, রাস্তায় এখনো ব্লক পানি, এখনো পানি কমে নাই ডি ব্লকের। এই তো দেখতে পাচ্ছেন যে রিক্সার দিয়ে যাইতেছি, আর গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে চাকাটাই পুরাই পানিতেই যাইতেছে, ডুবে যাইতেছে। আর এই তো বাসা বাড়ি দেখতে পাচ্ছেন যে পুরাই বন্দি, পানি বন্দি বলা হয় এই বাসাগুলা। ডি ব্লকের অবস্থা খুবই খারাপ ছিল। আর এখন পানি নামতেছে ধীরে ধীরে, এখনো মানুষ খুবই দুর্ভোগে আছে, এখনো পানি নেমে নাই। বাসা থেকে দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি, বাসার মানুষজন আসা যাওয়ার খুবই কষ্টদায়ক এই উপশহর ডি ব্লক। দেখা যাইতেছে পানি এখনো কমে নাই, ধীরে ধীরে পানি কমতেছে। আর এই তো পানি দেখতে পাচ্ছেন পুরাই পানি, চতুর্দিকে পানি, রাস্তা পুরাই ব্লক। বাসার মানুষেরা বাড়াইতে পারেন না এই পানির জন্য। ওই তো দেখতে পাচ্ছি এই বাসাটা মানুষ খুবই নিচতলায় পানি, এখনো ঘরবন্দি বলে, যেটা বাসা থেকে বের হওয়ার থেকে পানি পাইতেছে, অনেক কষ্টদায়ক। আর এই তো আমরা ধীরে ধীরে আরেকটা ব্লকে যাইলাম, সি ব্লক দেখব। এই তো পানি দেখতে পাচ্ছেন, এখানে কিছু কিছু পানি নেমে গেছে। আর এই তো আমরা আসছি সি ব্লকের এই অবস্থা খুবই খারাপ ছিল, এখনো পানি আছে, ধীরে ধীরে পানি নামতেছে দেখা যাইতেছে। এই তো এই ব্লকে সারাই পানি দেখা যাইতেছে। সি ব্লকে মানুষের দুর্ভোগ, এখনো ড্রেনের পানিগুলা যাইতেছে না, কারণটা জানি না। এখনো পানি দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে পানিতেই ভরে আছে। আর যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।
আর এই তো দেখতে পাচ্ছেন রাস্তার পানি দিয়ে সিএনজি পরিষ্কার করতেছে এই ভাইটি। আর আমরাও যত যাইতেছি সব পানি দেখতে পাচ্ছেন, রাস্তার যে পানি, মানুষ বাসা থেকে বের হইতে পারতেছে না এখনো, চতুর্দিকে এখনো পানি, এটা এখনো নামে নাই এই উপশহরের পানিটা। আর এই তো আমরা কিং ব্রিজের পানি দেখতে পারছি, এখনো কমে নাই। এই তো নদীতে ভাসতেছে গরু মরা, এই তো নদীর পানিতে চলে আসছে গরুর মরা দেখতে পারছি, এটা বেশি বেশি চলে যাচ্ছে। আর পানি খুব স্রোত বর্তমানে এই পানির। আর এই তো দেখতে পাচ্ছেন যে এই সাইডে পানি অনেকগুলা, পানি অনেক স্রোত বর্তমানে, ধীরে ধীরে পানি নামতেছে এদিকে, কিন্তু এখনো পানি পুরো মতোই কমে নাই। আর যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর সিলেটের বন্যার পরিস্থিতি বর্তমান এই বৃষ্টির পানিতে পানি আবার বেড়ে যায়। আর অনেক কাক উঠতেছে দেখা যাইতেছে, অনেক পাখিগুলো এখানে উঠতেছে, এই অনেক পাখি বিকালের টাইম, এই জন্য পাখিগুলো দেখা যাইতেছে সব আকাশে উঠতেছে দলবদ্ধ হয়ে। আর সবাই ভালো থাকবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন আশা করি।